সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। চাঁদা না দেওয়ায় বিল্ডিং এ কাজ বন্ধ করে দিয়েছে এক জনপ্রতিনিধি। আমরা খবর পেয়ে কিন্তু সরাসরি চলে এসেছি এখানে। আমি সেই বিল্ডিংটাকে দেখানোর চেষ্টা, এটা হচ্ছে সেই বিল্ডিংটা আপনি দেখানোর চেষ্টা করছি, যেই বিল্ডিং এর কাজ এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা ভাররা ইউনিয়ন 1 নং ওয়ার্ড আররা গ্রামে। তারা অভিযোগ করেছে, তাদের কাছে আমরা শুনবো আজকে ঘটনাটা কি হয়েছিল গতকালকে। আমার বিল্ডিং আমি ছাদ ঢালাই দেওয়া নিছি, আমার ছাদ ঢালাই বন্ধ করে গেছি, আমি বন্ধ করে নিয়ে দিকে রূপ আর শাহিন আমার মায়ের আরম্ভ করছে। মেম্বার হাতে চামচা আছে, কলা ধরছে, তারপর মারামারি টাইহা দিয়েছে, ব্যাকের মাঠ পাইছে। বাচ্চারা চাঁদা নিছে 20,000 নিছে, 10,000 নিছে। চাঁদার কারণে এরা যারা মারপিট করছে, প্রথমে বিল্ডিং দিবে লাগছে, বিল্ডিং এ বাধা দিছে 1.5 জায়গা 3.5 লাখ টাকা বলছে, না আমি এত টাকা তো নিব না। মাথা আছে শরীরের লোক আছে, বছরই রোগ নাম্বার দাঁড়িয়ে রয়েছে। রোগ নাম্বার করলাম যে আমি বললাম যে নাম্বার এরকম করে মাথা আছে ছেড়া রে, তুমি না করো আর মারামারি না করে। আমরা সেই মেম্বারে কিন্তু মুখোমুখি হব। আমার নাম মোহাম্মদ আব্দুল রব, আমি ভাররা ইউনিয়ন 1 নং ওয়ার্ড ইউপি সদস্য। আমার অপরাধ এইটাই হয়েছে, আমি একটা গরিব মানুষের কাছে দাঁড়াইছি। গরিব মানুষ উনি অভিযোগ করছে উনার জায়গা সহ বিল্ডিং উড়াইতেছে। আবার আর একটা জিনিস, আমরা এলাকার গণ্যমান্য লোক থাইকে ওই জায়গাটা মাপ দিছি সরকারি আলোট, আমি প্রজেক্ট দিছি। ওই সরকারি আলোটে যে বিল্ডিং করছে, সামনে যে রুমটা করছে, 2টা রুমই পুরা পড়ে গেছে। যেখানে যে হাউসে যারা আছে গ্রামবাসী আছে পড়ছে কিনা সত্য কিনা, কিন্তু আমার নামে যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি একজন মুসলমান, 2 দিন আগে পরে আমাদের চলে যাবো, সবাই চলে যাবো। এই কথা যদি সত্য হয়, আমি এই গ্রামে থেকে জুতার মালা গলায় দিয়ে চলে যাবো দেশ ত্যাগ করে। রূপের নামে যে করছে এটা একদম মিথ্যা। আমার নানির 15 ডিসেম্বর জায়গা জলি জোর দখল করে নিয়ে যাবো, জলি নিব তো আমার নানি দিব না দেখে হেই করে মানে খুব জ্ঞানজাম করছে। জ্ঞানজাম করছে পরে মেম্বারের কাছে গেছে, মেম্বার যে দিকে সমাধান দিব সরকারি জায়গায় কিছু পড়ছে বিল্ডিং, পরে মেম্বার আইসা বললো যে সরকারি জায়গায় পড়ছে, তোমাকে ছাদ ঢালাই দিবার না করলাম, ছাদ ঢালাই দিলে ওকে গরম গরম আইসা ছাদ ঢালাই দিলে তোমাকে ছাদ ঢালাই দিবার সাহস দিছে। আমরা মেম্বার টেম্বার মানি না, জোর করে নিয়ে খাইবো এই জায়গা নিয়ে নাই নাকি আমার ফুয়াতো ভাইয়ের কাছে বিচার। আচ্ছা, এই জায়গাটা তো কত টাকা বিক্রি করতে এসেছিলেন? 3 লাখ ছেলে কইছিল 3.5 লাখ টাকা। ছেলে এই বিল্ডিং উঠানোর আগে কইছিল, এর আগে এর ছেলে কইছিল। আপনাদের 3,20,000 না 3.5 লাখ টাকা উঠিয়ে দেওয়ার পরে মেম্বারের কত টাকা দিবেন? আমরা 1 টাকাও দেব, আমরা 1 টাকাও দেব। গঠন যে যদি কই যে মামা একটা স্লিপ দেন, একটা কার্ড দেন, আর আমার অনেক সাহায্য করে, অনেক বলে আমি যা চাই আর কাছে হইয়া আমার মেলা অপেক্ষা করে। সদরে যে ভর্তি আছে যে লোক, হের দোষে মার খাইছে ভাইয়া, হের দোষে মার খাইছে। হে মোবাইল নিয়ে, হ্যাঁ ভাইয়া মোবাইল নিয়ে হ্যাঁ কয় এনে কোন বাঞ্চত আছে, কোন মাদারচত আছে, আমি মেম্বার চেম্বার মানি না। আপনাদের জানা মতে কি সে বিচার সালিশ করে টাকা পয়সা খায়, এরকম কোন অভিযোগ আছে? না, সুন্দর মনে মানুষ তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে। কথা বাংলাটা সম্ভব চাঁদাবাজির অভিযোগ কয়েকজন উঠছে, আপনারা কয়বার শুনছিলেন নাকি? আমরা শুনি না। করে দিছে আমার দেওয়ার আসাল হের কাছে করে দিছে, চাঁদা 1 লাখ টাকা চাঁদা চাইছে। আপনারা কি চান? আমরা চাই যে মন করা মানুষই নাকি শান্তি চাই। আপনি কি 2টা পক্ষকে মিউচুয়াল করে এলাকাবাসীকে নিয়ে এটা কি সমাধান করে দিবেন কিনা? অবশ্যই আমি চেষ্টা করি। তারা যদি মিউচুয়াল করে আমি অবশ্যই চেষ্টা করি। আমি তো মিউচুয়ালের পক্ষে, কারণ আমার তো আমার ওয়ার্ড ওই যে আপনি একটা কথা বলছেন, সব আমার লোক। জি জি, গরিব লোক আমার লোক, ধনী লোক আমার লোক। যে আমার ভোট দিচ্ছে সেও আমার লোক, যে আমার ভোট দেয় না সেও আমার লোক। কিন্তু আমি উভয় পক্ষে সবসময় শান্তি চাই।